হচ্ছে যারা গেছে তারা হয় আওয়ামী লীগ, না হয় এই ২৪শে জুলাইয়ের যোদ্ধা নয়। কেন নয় আমি বলি, তারা যারা ২৪শে জুলাই তারা যে বিচারটা চেয়েছে সেটা কিন্তু পাচ্ছে। তারা যেটা দাবি করছে সেটা কিন্তু পাচ্ছে। যদি আজকে শেখ হাসিনাকে ফাঁসি না দিয়ে যদি যাবজ্জীবন কারাদণ্ড দিত, তাহলে আমরা মনে করতাম যে না, এটা অন্যায় হয়েছে, এখন এটার জন্য আমরা ৩২-এ যেতে পারি, তাতে সমস্যা নেই। তার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সেগুলোও বাজেয়াপ্ত হয়েছে। তাহলে এখন কেন ওখানে যেতে হবে? তাহলে কি আমরা ২৪শে জুলাই হিসাবে নামধারী যাচ্ছি এবং গিয়ে প্রতিবিপ্লব করার জন্য যাচ্ছি কিনা সেটাও একটা দেখতে হবে। অর্থাৎ এই দেশে গৃহযুদ্ধ করানোর জন্য, এই যুদ্ধে গৃহযুদ্ধ বাঁধানোর জন্য, এই দেশে একটা সহিংসতা ছড়ানোর জন্য, এই নির্বাচনকে সামনে রেখে বানচাল করার জন্য যে পরিকল্পনা, সেটা তো বাস্তবায়ন হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে কোন জায়গায় দাঁড়িয়েছি? একটা লোক ফাঁসির জন্য আপনি বারবার তাগিদ দিচ্ছেন, তার ফাঁসির রায় হয়েছে, তারপরও কেন তাকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যেতে হবে? তার মানে আমি বুঝে নিচ্ছি যে সামনে যে নির্বাচনটা আছে সেটাকে ভঙ্গুর করার জন্য, সেটাকে সংঘাতের দিকে ঠেলে এটাকে স্টপ করানোর জন্য কিংবা বন্ধ করানোর জন্য এই কর্মকাণ্ড, এর বেশি কিছু হওয়ার কথা না। আমরা দেখছি একজন মাথা মোটা সাংবাদিক যারা থাকেন, বিদেশে থাকেন, তারা কিন্তু বাংলাদেশে আসেন না এবং বিদেশে থেকে থেকে তারা বড় বড় স্ট্যাটাস দেন। ভাই, এই দেশটা তো আমরা থাকি, আমরা জানি। এই দেশে তো আমরা যুদ্ধ করেছি, আমরা গুলিবিদ্ধ হয়েছি। আপনারা তো ৭১ জন্মগ্রহণ করেন নাই, আর এই ২৪-এর আন্দোলনে আপনারা যুদ্ধও করেন নাই, শুধু বড় বড় ফোকাস দিয়েছেন এদেশের মানুষকে। কিন্তু যারা প্রাণ দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের কথা একটাবারও চিন্তা করা উচিত যে এই প্রাণের বিনিময়ে এই ২৪ পেয়েছি, সেই প্রাণ যারা দিয়েছে, শহীদ যারা হয়েছে, তাদের বিচারের জন্য একটি পক্ষকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, সেই পক্ষর ফাঁসির রায় হয়েছে। আবার সেখানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আপনারা একটা পায়তারা চলছেন। সুতরাং এইগুলো অ্যাভয়েড করতে হবে। এবং জনগণকে বলবো, যখন আপনি দেখবেন যে কারো বিচার হচ্ছে, সেই বিচারের ফল যদি যথাযথ হয়, তাহলে ওখানে গ্যাঞ্জাম করার কোনো দরকার ছিল না, কোনো দরকারই নেই। আজকে তারা যে ধরনের বক্তব্য বলছে, সেটা একেবারে পরিপূর্ণ বোঝা যায় যে দেশের ভিতরে একটা ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র।